গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখান থেকে এখন রেডি হয়ে আমরা যাব হচ্ছে কার্শিয়াংয়ের দিকে। তার আগে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাব হচ্ছে গ্লেনারিসে ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে আমাদের হোটেল, জাস্ট সমস্ত প্যাকিং করা ডান। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে হোটেলের বাথরুম, গিজার, সমস্ত কিছুই আছে। আর সব থেকে ভালো পার্ট যেটা, সেটা হচ্ছে এখান থেকে একদম ওই যে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। পুরো গোটা দার্জিলিং শহর সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ। হোটেলটা নিয়ে বলতে গেলে, হোটেলটা একটু মল রোড থেকে একটু ভেতরে, ওখান থেকে মোটামুটি 7-8 মিনিটের মতো হাঁটা, আর একটু মানে খাড়াই পথ। যখন তোমরা মল রোডের দিকে যাবে তখন একটু খাড়াই পথ, নামার সময় অতটা কষ্ট হয় না। এই প্লেসে এই হোটেলটা একদমই ওয়ার্দি। আমাদের রুম রেন্ট পড়েছিল 2300 টাকা করে, কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বগেরা কিছু নেই, এবং এখানে কোনো খাবারও কিন্তু নেই হোটেলের মধ্যে। তোমাদেরকে যা খেতে হবে কিন্তু বাইরে থেকেই খেতে হবে। তো এইবার এখান থেকে আমাদের মুভ করতে হবে। এখান থেকে আমরা গ্লেনারিস যাবো, গ্লেনারিসে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা ওখান থেকে কার্শিয়াংয়ের দিকে মুভ করব। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো এই যে হোটেল থেকে বেরিয়ে কিন্তু এরকম খাড়া রাস্তা থেকে উঠতে হবে মল রোডের দিকে যেতে গেলে। এই এরকম রাস্তাটা উঠছে। তো এখন বাজে ঘড়িতে 10:06। এই হচ্ছে মার্কেটে আমরা এন্টার করছি। এখানে KFC, এটা গ্লেনারিস। এই যে গ্লেনারিস। তো সন্ধেবেলা এখানটা মেলার মতো ভিড় হয়ে থাকে, এখন একটু ফাঁকা, ছবিও তোলা যাবে হয়তো। এই রোডটা সন্ধেবেলা জাস্ট মেলার মতো ভিড় হয়ে থাকে। তো ওপরের যে খাবার যে ওখানে লাইনটা, ওটা বন্ধ আছে, নিচেরটা খোলা আছে। তো আমরা নিচ থেকে ঢুকছি।
গ্ল্যানারিস থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হোটেলের দিকে। গাড়ির দাদা এসে দাঁড়িয়ে আছেন, আমাকে ফোন করেছিলেন এক্ষুন, গিয়ে ওখান থেকে লাগেজগুলো গাড়িতে তুলে তারপর আমরা গার্ডসিয়াংয়ের দিকে মুভ করব। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশনের লবি, আর এই হচ্ছেন দাদা। দাদা আমাদের খুব হেল্প করেছেন। দাদা আপনার নাম? সাগর বসাক। আচ্ছা, একটু প্লিজ হোটেলটার ইনফরমেশনটা দিন। হোটেল হচ্ছে আমাদের দার্জিলিংয়ে, রোড নাম্বার হচ্ছে SD লামা রোড। ওকে। হোটেলের নাম হচ্ছে হোটেল সানরুফ। অক্সিজেনে আমাদের মোটামুটি ভিউ রুম থাকে 2200-2500 কাছাকাছি। ওকে। আর সিজন টাইমে একটু বেড়ে যায় এরকম। ওকে ওকে, থ্যাংক ইউ। হোটেল থেকে লাগেজপত্র নিয়ে বেরিয়ে গেছি, ওই যে ওখানে দাদাটা লাগেজ নিয়ে যাচ্ছেন। তো এইখান থেকে আমরা বেরিয়ে পড়েছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, গাড়িতে উঠে গেছি। ভীষণ জ্যাম, সারা রাস্তা গোটা দার্জিলিংই জ্যাম, তো জানি না কখন পৌঁছাবো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো কার্শিয়াংয়ের হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, মানে কটেজটা। আর এইখান থেকেই একদম ট্রাম লাইন, একদম রাস্তার ধারে। এই হচ্ছে এখানের জায়গাটা। তো চলো ভেতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি। তো এখানে ফার্স্টে এন্ট্রি করতে হবে আমাদের, তো তারপর আমরা চেকিং করতে পারবো। এই হচ্ছে রিসেপশন। তো এই হচ্ছে আমাদের কটেজটা, এটা আমরা নিয়েছি। বাইরেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলো ফার্স্ট একটু ভেতরটা দেখিয়ে দিই, বাইরেটা আবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে দেখাচ্ছি। এখানে কমপ্লিমেন্টারি চা, কফি সমস্ত কিছু দেওয়া আছে। এটার বাইরেটা একটু ভিউর জন্য। এখানে টিভি, এখানে আমাদের সব লাগেজ, একটা বেড, এই হচ্ছে রুম। আর এখানে একটা ফায়ারের জন্য, যা একদম শীতকালে সেটার জন্য এটা ব্যবস্থা করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। একটা মিটার। আর এখানে ওয়াশরুম, গিজার রয়েছে। একটা লাইট, সম্ভবত আচ্ছা একটা লাইট। তো এখান থেকেও পর্দাগুলো সরালে তো এই হচ্ছে রুম। বাকি ডিটেলস দিচ্ছি একটু পরে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর বাকি ডিটেলস শেয়ার করছি। তো এখানে কিছু টেন্ট করা আছে, এখানে ওখানে ওখানে ওখানে, দারুণ লাগছে কিন্তু। তো এই টেন্টগুলো ভাড়া সম্ভবত নেওয়া যায়, না হলে করবেই বা কেন। তো এইখানে এইগুলো কত কি প্রাইস আছে সেগুলো আমি সবটা জেনে তারপর তোমাদের জানাবো। তো এই হচ্ছে আমাদের কটেজটার উপরের ভিউ।
এখান থেকে মনে হয় ওই রাস্তাটা দিয়ে মনে হয় আরও যাওয়া যাবে। আচ্ছা, তো এখানে বনফায়ার আরে করা হয়। ভালো, বেশ খুব বন্ধু বান্ধবরা সবাই মিলে এলে খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলাটা আরও বেশি ভালো লাগবে, কারণ এখানে সব জায়গায় লাইট দেওয়া এবং এখানেও একটা লাইট, তো খুবই ভালো লাগবে। ওকে, তো একদম রেডি হয়ে নিয়েছি, আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো দেখি সামনাসামনি কী আছে। আজকে কোনো গাড়ি করছি না, আর সামনের রাস্তাটাও বেশ ভালো লাগে, তো ভাবলাম ওই জন্য একটু হেঁটেই ঘুরে আসি। তো চলো যেতে যেতে তোমাদের রাস্তায় দেখাচ্ছি কোথায় কী দেখছি। এই জাস্ট আমাদের হোটেলটা থেকে 2 মিনিট বলবো, 2 মিনিট হাঁটা। ওখান থেকে এগিয়েছি, এই যে ছোট্ট দোকানটা আছে, এই দোকানটায় আমরা একটু মোমো অর্ডার করেছি, মোমো খাবো। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এবার একটু হোটেলের দিকে আবার যাচ্ছি।